ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে আমি আলোচনা করব তোমাদের ডিবিটি লিঙ্ক নিয়ে। ডিবিটি লিঙ্ক মানে কীভাবে করবে তোমরা, কারণ খুব সমস্যায় পড়ছে তোমরা, এখন তোমাদের একদম খুলছে না আমার ওয়েবসাইটটা ডিবিটি লিঙ্ক করার জন্য। আজ থেকে তোমাদের প্রায় 7 দিন পর অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকা শুরু হয়ে যাবে 1 জুন, কিন্তু একদম ওয়েবসাইট খুলছেই না। তাই লিঙ্ক করবো কীভাবে আর দেখবো বা কীভাবে যে কী হবে, আর সব কথা আজকে বলে দেবো। দেখো, একটা কথা বলি আগে যে যখন তুমি প্রথমবার ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে যে কোনো ব্যাংকে, তার সঙ্গে ডিবিটির লিঙ্ক কিন্তু অটোমেটিক হয়ে যায় যদি তুমি আধার নাম্বার দিয়ে রাখো। তাহলে কী বললাম, প্রথমবার যে অ্যাকাউন্ট তুমি খুলো, পাঞ্জাবে হোক এসবিআই হোক, তার সঙ্গে ডিবিটির লিঙ্ক কিন্তু অটোমেটিক হয়ে যায় আধার নাম্বার দিয়ে থাকলে। এবার মেন কথা হচ্ছে বলবে যদি সেই অ্যাকাউন্ট আবার না চলে তাহলে কী করবো, মানে অনেক দিনকে পুরাতন অ্যাকাউন্ট হয়ে গেছে, মানে আমার এখন চলছে না, সেগুলো সব বলবো আজকে। তবে একটা কথা বলে নেই যে অনেকে ভাবছে যে আমার লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্ট অন্য আছে আর ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে আছে, তাহলে এতে সমস্যা হবে। সমস্যা কিচ্ছু হবে না। ডিবিটি লিঙ্ক মানে কি, যে কোনো তোমার একটা অ্যাকাউন্ট থাকলে হলো। এইটা নয় যে তোমার লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে মিল খেতে হবে, মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে কোনো একটা অ্যাকাউন্ট, সে পাঞ্জাব হোক এসবিআই হোক, যে কোনো একটা অ্যাকাউন্ট তো থাকলে হলো চলতি অ্যাকাউন্ট, মানে সেই অ্যাকাউন্ট টাকা তোমার ঢুকে যাবে। একে বলে ডিবিটি লিঙ্ক, মানে আধার সেটিং অ্যাকাউন্ট বলে একে। মানে ওরা কী করবে, আধার নাম্বারটা তুমি টাইপ করবে, তোমার টাকা ব্যাংকে ঢুকে যাবে। যে কোনো ব্যাংকে থাক, দেখবে না যে কোন ব্যাংকে আছে না কী আছে, লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে একই ব্যাংকে অ্যাকাউন্ট মিল আছে না, কিছু দেখবে না। ওরা শুধু দেখবে আধার নাম্বারটা মারবে, তার সঙ্গে যে যে ব্যাংক লিঙ্ক থাকবে সেই ব্যাংকে টাকা তোমার ঢুকে যাবে। মনে কোনো কিছু মিল থাকতে হবে না তোমার অ্যাকাউন্টের সঙ্গে। কিন্তু মেন কথা হচ্ছে কী করে চেক করবো আজকে যে আমার কোন অ্যাকাউন্টটা আছে না আছে, কী সব আমি আজকে বলে দেবো। দেখো, এনপিসিআই তো খুলছে না, অন্য একটা আছে ওয়েবসাইট যেখানে তুমি চেক করতে পারো যে তোমার লিঙ্ক আছে কি নাই। সেটা হচ্ছে আধার মানে ওয়েবসাইট। দেখো, আধার লিখবে, টাচ করলে এখানে আধার ওয়েবসাইট চলে গেলে প্রথমে লিখবে এখানে আধার। আধার লিখলে প্রথম ওয়েবসাইটটা খুলে নেবে তোমরা, UIDAI। এই অ্যাকাউন্টটা খোলার পর প্রথমে করে নেবে লগ ইন করে নেবে। দেখাচ্ছি, নেটটা আমার স্লো বলে একটু নেটটা কম চলছে, কিন্তু এখানে লগ ইন করে দাঁড়া 1 মিনিট ওয়েট করো। এইখানে তুমি মানে আধার কার্ডে তুমি দেখতে হবে যে তোমার অ্যাকাউন্ট কোনটা লিঙ্ক আছে, মানে ডিবিটি সব কিছু এখানে করা যায়। কিন্তু ভালো করে দেখো, মানে এনপিসি ওয়েবসাইট বাদ দিয়ে একটু ওয়েট করো, নেটটা আমার খুব একদম স্লো চলছে। এই ডাইরেক্ট লিঙ্ক, ঠিক আছে, আমি দিয়ে দেবো তোমাদের ওয়েবসাইট মানে ভিডিওর নিচে। এই যে লগ ইন অপশান আছে, লগ ইনে তুমি ক্লিক করবে তোমরা, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর তোমার এখানে আধার নাম্বার দিবে, তারপরে ক্যাপচা দিয়ে ওটিপি একটা যাবে দেখবে তোমার নাম্বারে, সে ওটিপি দিয়ে দেবে। আমি এটা একটু হাইড করি। দেখো, লগ ইন আমি করে নিলাম ওয়েবসাইটে আমার, মানে আধার ইসে দেখতে হচ্ছে এখানে আধার, আমার আধার সব এখানে আছে। এখানে লেখা আছে অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, ওটা আধার, ঠিক আছে, সব আছে। দেখবো নিচে লেখা আছে, দেখো ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, ঠিক আছে, এটা ডিবিটি লিঙ্ক কিন্তু ওটাই। এখানে ক্লিক করবে যখন তুমি, তখন দেখতে হবে এদের লেখা আছে আধার ম্যাপিং, কোথায় আছে তোমার শেষ 4টা অক্ষর আধার নাম্বার এর লেখা আছে। এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার মানে ডিবিটি লিঙ্ক করা আছে। লাস্ট আপডেট কত, 10/3/2026, ঠিক আছে, এটা আমি লাস্ট আপডেট করেছিলাম। এখানে দেখা যায় কিন্তু আধার অফিস দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখিয়ে দিলাম যে আমার শেষ 4টা আধার নাম্বার এখানে লেখা আছে, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে লিঙ্ক করা আছে, এবং অ্যাক্টিভ আছে, লেখা আছে অ্যাক্টিভ সবুজ কালারে, অ্যাক্টিভ লেখা আছে।
অ্যাক্টিভ লেখা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, SBI ব্যাঙ্ক। এভাবে তোমরা কিন্তু চেক করতে পারো যে তোমাদের কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে এখানে অ্যাকাউন্ট, ঠিক আছে। আর মেন কথা একটা বলে দেয়, যে কোনো একটা ব্যাংক কিন্তু লিঙ্ক থাকলেই হলো। এখানে এমন নয় যে তোমাদের যেই ব্যাংকটার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার সঙ্গেই লিঙ্ক থাকতে হবে, যে কোনো একটা ব্যাংক, সেই ব্যাংকটা কিন্তু চলতে থাকা দরকার। মানে তুমি টাকা তুলতে পারবে এমন ব্যাংকের সঙ্গে, বা নাম্বার জানো এমন ব্যাংকের সঙ্গে তোমার লিঙ্ক থাকতে হবে, তাহলে হবে। এখানে অ্যাক্টিভ থাকলেই হলো, তোমার সমস্যা নেই কিছু। এখানে অ্যাক্টিভ থাকবে, ব্যাংকের নাম লেখা থাকবে, সেই ব্যাংকে তোমার টাকা ঢুকে যাবে। চিন্তা কোন কারণ নিয়ে চিন্তা বেশি করছে যে আমার লক্ষ্মী ভাণ্ডার ছিল অন্য অ্যাকাউন্ট, কিন্তু আমার ডিবিটি লিঙ্ক কিন্তু অন্য অ্যাকাউন্টে থেকে এসে কী করবো, কিচ্ছু সমস্যা হবে না। একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, যে কোনো একটা অ্যাকাউন্টে তোমাদের লিঙ্ক থাকলেই হলো। এই আধার এসে তোমার চেক করতে পারবে তোমরা যে তোমাদের কোন ব্যাংকের সঙ্গে কী লিঙ্ক আছে। কীভাবে চেক করতে বললাম, লগ ইনে আসবে, লগ ইনে আসার পর এই আধার ব্যাক করি, এই যে আধার চলে আসবে ওয়েবসাইটে ডাইরেক্ট। তোমরা এখানটা লগ ইন করে তো নিচে লেখা থাকবে কি ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, এখানে তুমি চেক করবে, তোমার দেখিয়ে দেবে ডিবিটি লিঙ্ক কি কোন ব্যাংকের সঙ্গে আছে। আজকে আমি রাতে বলে দেবো যে তোমাদের কীভাবে চেঞ্জ করবে। কিন্তু এটা প্রথম দেখালাম যে তোমরা কীভাবে তোমরা এখানে শুধু চেক করতে পারবে। আজকে রাতে ভালো করে ভিডিও দিয়ে আমি তোমাকে বলে দেবো যে কীভাবে তুমি চেঞ্জ করবে তোমাদের অ্যাকাউন্টটা নতুন একদম ভালোভাবে। কারণ একটা ভিডিওতে করলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের কী বললাম যে আজকে রাতে তোমাদের ভালো একটা ভিডিও দেখে বলে দেবো যে কীভাবে তোমরা নিজের অ্যাকাউন্ট তোমরা মানে চেঞ্জ করবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট আনলে কীভাবে চেঞ্জ করবে সেটা আমি আজকেও বলে দেবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি রাতে ভিডিও যদি দিই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখতে যে কীভাবে চেঞ্জ করতে হয়। কারণ টাইম খুবই কম, মাত্র 7 দিন টাইম আছে। এই এখন যদি তুমি না করতে পারো অ্যাকাউন্ট, ধরো এমন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে যে অ্যাকাউন্টটা চলছেই না, ঠিক আছে, বা বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে, তখন কী করবে। তার জন্য বললাম আমি আজকে ভালো করে বলে দেবো যে কোন ব্যাংকের সঙ্গে মানে কীভাবে চেঞ্জ করতে হবে একদম ভালো করে। তাই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বুঝে তোমরা রাতে ভিডিও দিলে যেটা দেখতে হবে।